নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে রবিবার আর এই সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি ছাদ থেকে। ছাদের অবস্থা খুবই খারাপ ছিল। এই জায়গাটার সব ওই বস্তাগুলো ছিল গাছপালাগুলোর এখানে। তো এতদিন ভালোই ছিল, কিন্তু রোদ, ঝড়, জল, বৃষ্টিতে বস্তাগুলো আর একটুও ভালো নেই। ওগুলো কিন্তু কাজে লাগে। তো যেহেতু ভালো নেই, তাই আমি এখান থেকে বের করে পরিষ্কার করে সব এখানে ফেলেছি। দেখো এই বস্তাগুলো কিন্তু ভালো ছিল। আর দেখো এখানে ফুল ফুটেছে। ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুব সুন্দর ফুল ফুটেছে, দেখো গাছটা ভর্তি হয়ে ফুলটা ফুটেছে, খুব ভালো লাগছে। আর এই গাছগুলোতে সেদিন কালকে তো আমি ওষুধ দিয়েছি। দেখো এই অপরাজিতার কালারটা কি সুন্দর, কি সুন্দর লাগছে, দেখেছো? তিনটে ফুটেছে, ওখানে একটা, এই একটা, আর এই ভেতরে একটা। মা এগুলো দেখতে পায়নি, তাই আমি তুলে দেবো মাকে। আর এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে। চারটে ফুটেছিল, একটা মাকে তুলে দিয়েছি। অনেকগুলো ফুল মাকে তুলে দিয়েছি, মা নিয়ে চলে গেছে। আর এই কাগজ ফুলটা দেখো, একবার ওষুধ দেওয়ার পরে দেখছি ফুল এসছে, তারপরে দেখো রঙটা বললো রানী কালারের হবে, কিন্তু এটা কি কালার, না সাদা না রানী, কিছুই বুঝতে পারছি না, খুব বাজে একটা কালার। তো যাই হোক, এটাকে যেহেতু গাছ, তো যে কালারই হোক না কেন তাকে আমাকে যত্ন করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে কথা। তো আমি স্নান টান করে দেখো নিচে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, মশলাগুলো করে রেখেছি, কারণ মাংস করব। দেখো মাংসটা আমার রান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু চালটা আমি অনেকটা দেরি করে ভিজিয়েছি, তাই একটু দেরি করে আগে মাংসটা করে নিয়েছি। তারপরে সব কাজবাজ নিচে সেরে এসে, বাসন কিন্তু মাজিনি, বাসন এখনও আছে। তো কাজ সেরে এসেছি, এখন বাজে 1:30। বাবাকেও এখনও খেতে দিইনি। ওপরে এসে দেখছি দেখো কী অবস্থা আমার বিছানার, বালিশ নিয়ে রেখে দিয়েছে, এখানে মুড়ি নিয়ে দেখো কী করেছে। তো আমার বিছানার অবস্থা, ঘরের অবস্থা খুবই খারাপ। তো ছেলেকে স্নান করিয়ে নিয়ে ভাত খাইয়ে তারপরে ওকে পড়তে দিয়ে বিছানা সব পরিষ্কার করব। তো দেখো ওকে স্নান করিয়ে ভাত খাওয়ানো আমার হয়ে গেছে। আর নিচে দেখেছো কত বাসন জমে রয়েছে। মা এখন ওর কাছে গেছে, আর এখন আমি বাসন মেজে, বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে। তারপরে গ্যাসটাও দেখো আমার মুছে নিচ্ছি। তো গ্যাসটা খুব ভালো করে মুছতে হবে, যেহেতু মাংস রান্না হয়েছে, তেল অনেক ছিটকে গেছিলো। তো সেই কারণে আমি গ্যাসটা খুব ভালো করে মুছে নিচ্ছি, সাবান দিয়ে নিয়েছি, কিন্তু তখন আমি তোমাদেরকে দেখাইনি, এটা একটু পরেই ভিডিওটা শুরু করেছি। তো দেখো আমার এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ততক্ষণ আমি গ্যাসটা মুছতে থাকি। তারপরে দেখো আমি গ্যাসটা পুরো মুছে নিয়েছি, আর এখানে উনুনগুলো আমি ধুয়ে নিলাম আজকে, যেহেতু মাংস টাংস রান্না হয়েছে, সেই কারণে আমি উনুনটাও ধুয়ে নিয়েছি। বেসিনটা মাজবো, আমার হয়ে যাবে। দেখো গ্যাস ট্যাস আমার পুরো কমপ্লিট, একদম ঝা চকচকে করে দিয়েছি। আর এদিকে উনুন দুটো রেখে দিয়েছি। আর আমি এই দেখো বেসিনটাও একদম মেজে পরিষ্কার করে নিয়েছি। তো আমার সবটাই রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে। করে নিয়ে আমি দেখো ওপরে চলে এসেছি। তো ওপরে এসে দেখো আমি সব, বাবুকে পড়াতে আসবে, তাই আমি সব এখানে রেডি করে রেখেছি, চেয়ার টেয়ার সব দিয়ে রেখেছি। একটু পরেই চলে আসবে, এখন তো 3টের ওপরে বেজে গেছে, 3:30 পড়াতে আসবে। তো আমি সেই কারণে সবটাই রেডি করে রেখে দিয়েছি, ও আসার আগে আমি রেডি করেই রেখে দিই। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, ভাত খাবে। ভেবেছিলাম পার্লারে যাব, তার আগে ওকে একটু ফোন করে নিলাম, বললো হ্যাঁ আমি আসছি। তো স্নান করতে ঢুকেছে, আর আমি এখানে ওর খাবার টাবার সব রেডি করে নিচ্ছি। আমিও কিন্তু খাইনি, আমিও খাবো। ওর জন্য এই যে স্যালাড কাটছি, যেহেতু মাংস হয়েছে, আমি বলেছিলাম একটু শশা নিয়ে এসো, তাছাড়া বাদবাকি আর পেঁয়াজ তো টমেটো এগুলো তো ঘরে আছেই। তো শশা নিয়ে এসেছিলো, ভাবলাম ও স্নান করতে থাকুক, আর আমি দিকে নিচে রেডি করে নিই, তাহলে বেরিয়ে গেলে ওকে খেতে দিতে পারবো। তো যাই হোক, আমি দেখো শশাটা কাটছি, স্যালাডটা, শশা টমেটো পেঁয়াজ এগুলো কাটছি। তো আমি কাটতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার সব কাটা হয়ে গেছে, আর আমি এখানে একটু সাজিয়ে নিয়েছি, চেষ্টা করেছি, যদিও জানি খুব ভালো হয়নি, তাও চেষ্টা করেছি একটু সাজিয়ে নেওয়ার এরকম।
তো যাই হোক, তোমার দাদাভাই বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়েও গেছে, আর আমি এখন ওর খাবারটা রেডি করে নিয়ে যাব। তাহলে চলো আমরা খেয়ে নিই, তারপর পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 8টা, আর আমি চলে এসেছি পার্লারে। অনেক দিন ধরেই চুলটা কিছু করব ভাবছি, তো দেখা যাক কী করা যায়। চুলটা একদম বাজে হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে যে আমার চুলের অবস্থা কতটা খারাপ হয়েছে। চুল না, শুধু আমার স্কিন, চুল সবটাই। দেখো, গত বছর আমি স্মুথনিং করেছিলাম, তারপরে আর সেইভাবে আমি যত্নও আর করতে পারি না। ছেলের পড়াশোনা, ছেলে ছোট, আর সেইভাবে হয়ে ওঠে না। তো আজকে একটু ভাবছি, সামনে যেহেতু পুজো, তো চলো দেখা যাক কতটা কী করা যায়। দেখো আমি এখন এই যে ও চলে এসেছে আমি পার্লারে দেখলেই। তো এখন আমার চুলটা ওয়াশ করে নিচ্ছে, চুলটা ওয়াশ করে নিয়ে তারপরে যাই হোক কী ক্রিম ট্রিম কিছু দেবে। তো এত আরাম লাগছিলো, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, আর মাথায় এই যে জলটা দিয়ে শ্যাম্পুটা করছে, এত ভালো লাগছে। এইভাবে যদি রোজ কেউ একটু এরকম মাথা গা ম্যাসেজ করে দিত, কী মজা, দারুণ লাগতো, সত্যি কথা ভীষণ ভালো লাগছে। এই যে মাথায় এরকম করে দিলে, নিজে হাতে তো আর এটা হয় না বলো, কেউ করে দিলে সেটা হয় বা ভালোও লাগে। তো আমার মাথাটা এইভাবে ওয়াশ করতে থাকুক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাথাটা আমার ওয়াশ করা হয়ে গেছে, মাথায় দেখো চুলে এখন ক্রিম লাগিয়ে ওই যে আমার চুলটা ধরে টানাটানি করছে। তো এইটা লাগানোর পরে কি হবে আবার দেখা যাক, কতটা কি করে, কতক্ষণ সময় লাগে। ছেলেকে আবার বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে, ও আবার দুষ্টুমি করছে কিনা জানি না, তবে মনে হয় না দুষ্টুমি করবে। তো যাই হোক, ও যা করে করুক, যদি দুষ্টুমি করতো মা ঠিক চলে আসতো, তবে মনে হচ্ছে দুষ্টুমি করছে না। তাহলে চলো, ও মাথায় এই ক্রিমটা লাগাতে থাকুক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মাথায় আমার ক্রিম লাগানো হয়ে গেছে, আর দেখো ম্যাসাজ করে দিচ্ছে, এত মানে আরাম লাগছে কি বলবো। এমনিতেই ঘুম পেয়েছিল, আর এই যে ও ম্যাসাজ করে দিচ্ছে, আমার আরও ঘুম পেয়ে যাচ্ছে। কিচ্ছু ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো এখন মানে তখন একদম ঘুমিয়ে পড়ি, চোখ আমার বন্ধ হয়ে গেছিলো একদম। কি মজা লাগছে, মানে কি আরাম যে লাগছে কি বলবো, ভীষণ আরাম লাগছিলো। মানে সপ্তাহে একদিন করে যদি এরকম ম্যাসাজ করে দিত, আমি বলছিলাম আমি এত ভালো লাগছে যদি এরকম মানে গা হাত পা বা মাথাটা এরকম করে ম্যাসাজ করা যেত কাউকে, মানে করে দিতে কি ভালো লাগতো। ও বলছে হ্যাঁ আমি তো করি, তুমি এসো ঠিক করে দেবো। দেখো মানে আমার চোখ পুরো বন্ধ হয়ে গেছে। ও যদি শুয়ে শুয়ে করতো না, আমি পুরো ঘুমিয়েই পড়তাম, মানে আমার চোখ মেলতেই পারছি না, এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি দেখেছি, আমি এর আগেও পার্লারে আমি করেছি, এইভাবে কেউ মাথা ম্যাসাজ বা ঘাড় এরকম কেউ করে দেয় না। তো এদের পার্লারে মানে ওর পার্লারে আমি গেলে হয়তো, আচ্ছা আর একটা কথা, তোমরা হয়তো ভাবছো যে মা পার্লারে এসছে তাও আবার এই নাইটি পরে। দেখো বিশ্বাস করো, বেশি দূর না, একদম বাড়ির সামনেই, একদম বাড়ি থেকে বেরিয়েই ওর বাড়ি। তাই ভাবলাম আর এই এখন মানে ভালো চুড়িদারি বা কেন পরবো, বাড়ির সামনে, তাই নাইটি পরে চলে এসেছি। তোমরা কেউ খারাপ ভেবো না যে পার্লারে আমি নাইটি পরে এসেছি বলে, একদম বাড়ির সামনে, বিশ্বাস করে একদম বাড়ির সামনে, তাই আমি নাইটি পরে চলে এসেছি। দেখতে পাচ্ছ কতটা আরাম লাগছে, তাই আমার এই চোখটা বন্ধ হয়ে গেছে। তোমরাও এরকম নিশ্চয়ই করলে তোমাদেরও এরকমই হয়, তবে আমার ভীষণ আরাম লাগছে, ভীষণ ভালো লাগছে। তাহলে চলো, এই দেখো মাথায় আবার আমাকে এই বোঝাটা দিয়ে দিল, এইটা থেকে গরম হাওয়া বেরোবে। তাই আমি আবার বললাম ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমার মুখটাও একটু ক্রিম ম্যাসাজ করে দিও, ফেশিয়াল করবো না, একটু ক্রিম ম্যাসাজ করে দিও, মুখটার দশা যা হয়েছে। তো দেখো এই যে আমার ফাইনাল লুক, কি চুল কেমন ছিল, চুলটা তোমরা দেখিয়েছো প্রথমে, আর এই দেখো এখন এরকম হয়েছে। আমি কিন্তু স্মুথনিং বা স্ট্রেটনিং কিছু করিনি, আমি হেয়ার স্পা করেছি, কারণ ওইগুলো আমি করবো না এখন, হেয়ার স্পাটাই করেছি। আর পুজো আসার আগে আগে আর একবার করবো। তাহলে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তবে এর হাতের কাজও খুব ভালো, তোমরা যদি কৃষ্ণনগরের কাছাকাছি কেউ থাকো তাহলে আসতেই পারো, ভীষণ ভালো হাতের কাজ, আর প্রাইসও অনেকটাই কম, অনেকটাই কম অন্য সব পার্লারের থেকে। আর দেখো রাতে বাবুকে খাওয়াতে এসেছি, পার্লার থেকে আমি চলে এসেছি, তারপরে কিছুক্ষণ বসে টসে দেখো হচ্ছে আমি চলে এসেছি খাওয়াতে, মা শুয়ে আছে ঘরে, আর দেখছি রুটিটা বিড়ালে ফেলে দিয়েছে। দেখো একটা ঢাকাই আছে ঠিকঠাক আছে, আর একটা ফেলে দিয়েছে, এবার কী করবো বলো। তাহলে যাই হোক চলো, এবার বাবুকে খাওয়াতে হবে, একটু ওপরে যাই। গুড নাইট বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে
সারাদিন তোমাদের সামনে আমি আসিনি। এখন বাজে রাত 11টা, এখন তোমাদের সামনে এসেছি। এখন ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাইয়ে করাবো। একটু পার্লারে গেছিলাম, তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। পার্লারে গেছিলাম, পার্লার থেকে এসে 11টা 15-তে যা ওখানে গিয়ে খেলা যাও। 10:15-তে বাড়ি এসে ছেলেকে একটু ড্রয়িং করালাম, কালকে এক্সাম আছে তো একটুখানি করিয়ে নিয়ে তারপরে এখন একটুখানি বসেছি যে তোমার সঙ্গে কথা বলি, কারণ ভিডিওটা তো শেষ করবো। কারণ ভিডিওটা শেষ করিনি আমি, তোমাদের সঙ্গে সামনে আসাও হয়নি। তো যাই হোক, পাখার আওয়াজ হয়তো তোমরা ভালো শুনতে পাচ্ছ না, কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড পরিমাণে গরম। ছেলে ওখানে খেলছে, আর আমি রুটিটা নিয়ে এসে খাওয়াবো। তোমাদের দাদাভাই কী খাবে এখনও জানি না, ফোন করলে হয়তো জানতে পারবো কী খাবে, তখন সেইটা বুঝে সেইটা হচ্ছে গিয়ে করে দেবো। তাহলে চলো এখানেই শেষ করবো। কালকে সকালে বাবুর এক্সাম আছে, সেই কারণে আমাদের তাড়াতাড়ি শুনতেও হবে, কারণ হচ্ছে 8টা থেকে স্কুল, আর আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে, কাজবাজ সেরে বেরোতে হবে। তাহলে চলো তোমরা ভিডিওটা কালকে দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে টাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে।